সরালেই সব ঠিক হয়ে যাবে। নভজ্যোৎ সিং সিন্ধুর স্পষ্ট বার্তায় নড়ে চড়ে বসলো বিসিসিআই। বিশ্ব ক্রিকেটে একদিনের ফরম্যাটে রোহিত শর্মার মতো সফল এবং ধারাবাহিক ব্যাটসম্যান খুব কমই এসেছেন। এই ফরম্যাটে তার রেকর্ড এক কথায় অবিশ্বাস্য। ভারতের জার্সিতে একের পর এক অসাধারণ ইনিংস খেলা রোহিত শর্মার নেতৃত্বের ক্ষেত্রেও নিজের দক্ষতা প্রমাণ করেছেন বহুবার। 2023 সালে ওডিআই বিশ্বকাপে ভারতকে ফাইনালে পৌঁছে দিয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। এরপর টি-20 এবং টেস্ট থেকে অবসর নিয়ে পুরোপুরি একদিনের ফরম্যাটে মনোনিবেশ করেন। তবে সম্প্রতি অস্ট্রেলিয়ার সফরের জন্য ঘোষিত দলে রোহিত শর্মাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে শুভমান গিলকে অধিনায়ক করা হয়েছে, যা নিয়ে শুরু হয়েছে প্রবল বিতর্ক। রোহিতকে বাদ দেওয়া নিয়ে ক্রিকেট মহল থেকে শুরু করে সমর্থক মহলে উঠেছে তীব্র প্রতিক্রিয়া। এই আবহে সামনে এলো ভারতের প্রাক্তন ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার নভজ্যোৎ সিং সিন্ধুর তীব্র প্রতিক্রিয়া। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিন্ধু বলেন, ভারত যদি 2027 সালের ওডিআই বিশ্বকাপ জিততে চায় তাহলে গম্ভীর এবং অজিত আগারকারকে অবিলম্বে সরিয়ে দেওয়া উচিত। রোহিত শর্মাকে ফের অধিনায়ক করতে হবে। তার মতে এই দুজনের নেতৃত্বাধীন বর্তমান পরিকল্পনা ভারতের সাফল্যের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। রোহিত শর্মা বিরাট কোহলি থেকে অধিনায়কত্ব পাওয়ার পর থেকেই ভারতের ক্রিকেটে একটা নতুন অধ্যায় শুরু হয়। তার নেতৃত্বে দল যেন সাফল্যের মুখ দেখে। তেমনি দীর্ঘদিন পর 2024 সালের টি-20 বিশ্বকাপ জিতে ভারত ট্রফি ঘরে তোলে। এরপর 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও রোহিতের নেতৃত্বেই জাতীয় দল ট্রফি জিতে নেয়। এই ধারাবাহিক সাফল্যের পর অনেকেরই ধারণা ছিল রোহিত শর্মা 2027 সালের ওডিআই বিশ্বকাপ পর্যন্ত দলকে নেতৃত্ব দেবে, কিন্তু গম্ভীর এবং আগারকারের অধীনে নতুন নেতৃত্বের ভাবনাতেই এই পরিকল্পনা বদলে গেছে। নতুন অধিনায়ক হিসেবে শুভমান গিলকে দলে আনার সিদ্ধান্তকে অনেকেই অনভিপ্রেত এবং তড়িঘড়ি বলে মনে করেছেন। এই প্রসঙ্গে বিসিসিআইও রোহিত ও কোহলিকে নির্দেশ দিয়ে জানিয়েছেন, যদি তারা বিজয় হাজারের ট্রফি 2025-এ অংশগ্রহণ না করেন তাহলে ভবিষ্যতে জাতীয় দলে ফেরার সম্ভাবনা ক্ষীণ হয়ে যাবে। বোর্ডের এই কড়া অবস্থান নিয়েও সমালোচনা শুরু হয়েছে। দেশের হয়ে একাধিক রেকর্ড করা এই দুই কিংবদন্তির সঙ্গে এমন আচরণ মানতে পারছেন না অনেক ক্রিকেট প্রেমীরাই। রোহিত শর্মা ওডিআইতে এখনো পর্যন্ত 273টি ম্যাচ খেলে করেছেন 11,168 রান। তিনি একমাত্র ব্যাটসম্যান যার ওডিআইতে রয়েছে 3টি ডাবল সেঞ্চুরি, যা তাকে বিশ্বের সেরা ওপেনারদের একজন করে তোলে। বর্তমান পরিস্থিতিতে সিধুর মন্তব্য নতুন করে আগুনে ঘি ঢেলে দিয়েছে। তার স্পষ্ট বার্তা বিসিসিআইকে ভাবাচ্ছে বলে মনে করেছে অনেকেই। এখন দেখার সিধুর বক্তব্যের পর বোর্ড সত্যি কোনো পরিবর্তনের পথে হাঁটে কিনা।